মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তার স্ত্রী ঘরে একজন পুত্র সন্তান দান করিল, আর সেই পুত্র সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেই ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তার পুত্র আদরের সন্তানকে বলল, হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার পথে তোমাকে কুরবানি করছি, তোমাকে জবে করছি। এখানে কি তোমার কি মত, তোমার কি কোনো কথা আছে কিনা? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রেম যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এরকম আল্লাহর প্রেম রয়েছে। এই কথা যখন বললেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন আপনি তা বাস্তবায়িত করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে স্বপ্ন দেখাইছেন সেটা স্বপ্ন নয়, বরং সেটা হচ্ছে ওহী। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই স্বপ্ন দেখেছেন। হে পিতা, আমাকে যদি আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন তাহলে আমার এখানে কোনো কথা চলবে না, আপনি আমাকে কুরবানি করার জন্য রওনা হন। তখন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তিনি মক্কা নগরীতে রওনা হয়ে গেলেন। তখন শয়তান কি করল? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বাধা দেওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছে। শয়তান হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর কাছে বলল, হে স্ত্রী, তোমার সন্তানকে তোমার স্বামী কুরবানি দেওয়ার জন্য রওনা হয়েছে, এতে তোমার কি মত? আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী বলল, আল্লাহ তাআলা যদি অর্ডার দিয়ে দেন তাহলে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করুক, এতে আমার কোনো কথা নাই। সুবহানাল্লাহ। যখন ব্যর্থ হয়ে স্ত্রী কাছে যখন তিনি ব্যর্থ প্রকাশ করলেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে মন্ত্রণা দিল, হে ইসমাঈল, তোমার পিতা তোমাকে জবাই করার জন্য তোমাকে মক্কা নগরীতে নিয়ে যাচ্ছে। দেখো তোমার পিতার হাতে ছুরি, এক হাতে রশি, তোমাকে যদি হত্যা করে ফেলে তাহলে তুমি দুনিয়াতে আজীবন থাকতে পারবে না, তোমার দুনিয়া কোনস্থায়ী শেষ হয়ে যাবে। আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কুরবানি করার জন্য আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে কুরবানি হওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। অপরদিকে যখন সন্তানের কাছেও ব্যর্থ হলো, স্ত্রীর কাছেও ব্যর্থ হলো, এবার আল্লাহর খলিল হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুমন্ত্রণা দিল। তিনি বললেন, হে নবী, হে ইব্রাহিম, কেউ কি স্বপ্ন দেখিয়া তার আদরের সন্তানকে এমন ভাবে জবাই করেন? তুমি কি দেখো না হাবিল কাবিলকে জবাই করার কারণে, হাবিল কাবিলকে হত্যা করার কারণে সমস্ত মানুষ তাকে ঘৃণা করে? আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন তুমি তো হচ্ছে ইবলিস, শয়তান, আমি তোমার কোনো কথা শুনবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কথাগুলো আদেশ দিয়েছে, যে কাজ করার জন্য আমাকে আদেশ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমার প্রিয় সন্তানকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে জবাই করার জন্য আমি প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। যখন জবাই করার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটিতে শোয়ালেন, তখন আল্লাহর নবীর কাছে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার আদরের সন্তান চারটি কথা বললেন। কয়টি কথা? চারটি কথা বললেন। প্রথম কথা হচ্ছে, হে আমার পিতা, আমাকে জবাই করার পূর্বে তোমার হাতে যে ছুরিটা রয়েছে সেই ছুরিটা ভালো করে দাঁড় করে নাও, যাতে আমার প্রাণ চলে যাইতে বেশি দেরি না হয়।
দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে জবাই করার সময় আমার হাত পা তুমি রশি দিয়ে ভালো করে বেঁধে নিবে যাতে আমি নড়াচড়া করতে না পারি। তৃতীয় কথা হচ্ছে আমাকে যখন তুমি জবাই করবে তখন উপরের ভাগ আমাকে শোয়া জবাই করবে, তোমার চোখ আর আমার চোখ দুই সামনে থাকে, তাহলে হতে পারে আমার চোখের পানি দেখে তোমার মায়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তুমি যদি এই কাজটা করতে না পারো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। 4 নাম্বার কথা হচ্ছে আমাকে যখন তুমি আল্লাহর পথে কুরবানি দিবে, আমার শরীরে যে জামাটা রয়েছে সেই জামাটা তুমি আমার মার কাছে দিয়ে দিবে। আমার মা যখন আমার এই জামাটা দেখে আমার জন্য দোয়া করে, আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রের মুখ থেকে এই কথা যখন তিনি শুনতে পেলেন, তখন তার চোখ থেকে পানি বের হয়ে পড়তে পড়তে পানিতে যখন পড়তে লাগলো, তখন সমস্ত ফেরেশতা চিৎকার করতে বলতে লাগলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, হে পরওয়ারদিগার, আপনি এই বৃদ্ধ লোকটার প্রতি রহমত করুন এবং এই বৃদ্ধ বালকটা সন্তানের প্রতি আপনি রহমত করুন। যখন তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি ধরলেন, তখন আল্লাহু আকবার বলে যখন পুশ দিলেন, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে ভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটি দুম্বা দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে ভাবে তার কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরে সরিয়ে দিলেন। যে স্থানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ালেন, এই জায়গায় স্থানে একটি জান্নাতে উট রেখে দিলেন, একটি জান্নাতে দুম্বা রেখে দিলেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুষতে লাগলেন, তখন চুরি ধরছে না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার চুরি? কতক্ষণ যাবত আমার পুত্রের সন্তানের গলায় ধরাচ্ছি, তুমি কেন কাটছো না? তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বলে দিলেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, যখন আপনাকে নমরুদ বাহিনী আগুন নিক্ষেপ করেছিল, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলেছিল, সাবধান, আমার নবী আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম তুই পুড়বে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একবার না, দুইবার না, তিনবার না, 70 বার বলেছে, সাবধান চুরি, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে একটা পশম তুই কাটবে না। সুবহানাল্লাহ। যখন এই দৃশ্য দেখে তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার ধ্বনি দেখেন। যখন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বাটাকে জবাই করলেন, তখন তিনি তাকে দেখেন ছেড়ে জায়গা ছেড়ে থাকে না, বরং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে ভাবে একটি জান্নাতের দুম্বা প্রেরণ করেছেন। এই দৃশ্য দেখিয়া হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,